없었어 자꾸만 시도 때도 없이 시무룩 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি বিকজ অফ আমরা ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। আর ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ঘুরতে আসা মানে তো সবার সাথে অনেক বেশি মজা করা, অনেক বেশি আনন্দ করা। আর ঈদের ছুটি কাটাতে এসে মানুষ অনেক রিল্যাক্স করে, কিন্তু আমার জীবনে কোনো রিল্যাক্স নেই বিকজ অফ আজকে আমরা যাব একটু কেনাকাটা করার জন্য। ওই যে বলে না, যতই কেনাকাটা করো না কেন কিছু না কিছু বাকি থেকে যায়, সেরকম হয়েছে আমাদের অবস্থা। আমাদেরও এখানে এসে দেখি অনেক কিছু কেনাকাটা করতে বাকি রয়ে গেছে, সেই জন্য চলে যাচ্ছে আজকে আমরা শহরের মেইন পয়েন্টে। তো আমি তো অলমোস্ট রেডি হয়ে একদম বের হয়ে গেছি। আজকে যাব আমি আমার আম্মুর সাথে কেনাকাটা করার জন্য। আজকে তোমাদের জামাইপু আমাদের সাথে যাবে না, কারণ সে বাড়িতে সবার সাথে মজা করতেই ব্যস্ত। এদিকে আমি তো আমার আম্মুর সাথে যাব, কিন্তু আমার আম্মুরও এখন রেডি হয়ে বের হওয়ার কোনো খবরই নেই। তো রাস্তায় এসে তো আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর। তো এদিকে এসে দেখে আমার দাদুর বাড়ির বিল্ডিং এর কাজ চলছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির আউটডোরের রোডের লুকটা। মেনলি আমাদের বাড়িটা একদম রোডের সাথেই, হেঁটে যাওয়ার জন্য কোনো টেনশন করতে হয় না। দেন একটু ভিতর থেকে ঘুরে আসলাম। আমার আম্মু এখন অব্দি রেডি হয় না, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বকবক করতেছিলাম তোমাদের সাথে। সেদিনের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাট এত প্রচন্ড পরিমাণে গরম ছিল সেটা বলার বাহিরে। তো গাইস, তোমাদের সাথে বকবক করতে করতে আমার আম্মু কিন্তু অলরেডি রেডি হয়ে চলে এসেছে। আমি আমার আম্মু তো বেরি হয়ে যাচ্ছিলাম, এদিক থেকে আমার ছোট বোন এসে আমার আম্মুর কাছে টাকার জন্য বায়না করছিল। ছোট বাচ্চা কাচ্চাদের এই একটাই স্বভাব, কোথাও তাদেরকে রেখে যেতে নিলে ঘুষ দিয়ে তাদেরকে রেখে যেতে হয়। তো এখানে আমার আম্মু আমার বোনকে মাত্র 50 টাকা ঘুষ দিয়ে তাকে বুঝিয়ে শুনে রেখে চলে গেল। তো থাকো, আমরা যাই। তো গাইস, ওনাকে 50 টাকা দেওয়ার পরে ওনার নাকি আরো 5 টাকা লাগবে। তো আম্মু তো দিল না, সে 50 টাকা নিয়ে উঠতে উঠতে তার গাড়ির কাছে চলে গেল, আর সাথে বায়না করে দিল তার জন্য নাকি আবার মিষ্টিও নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা তো বের হয়ে পড়ছি। আমার বোন তো এদিকে চলে গেল, আর এদিকে আমরা দুইজন গাড়ির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আমরা আর একটা গাড়িও পাইনি। তো মনে মনে ভাবলাম এতক্ষণ আর দাঁড়িয়ে থেকে কি করবো, সেই জন্য দুজনে মিলে হাঁটা শুরু করছিলাম। আজকের ওয়েদারটা আগেই তো বললাম অনেক বেশি সুন্দর ছিল, সেজন্য আমি একটু বাইরে ক্লিপ নিচ্ছিলাম। আসলে গ্রামের এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ মানুষকে অনেক বেশি মুগ্ধ করে, কিন্তু আমাকে মুগ্ধ করে লাভ নেই, কারণ আমার শহরে থাকতে বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমরা অলরেডি কিন্তু মাঝ রাস্তায় চলে এসেছি, আর এইটা হচ্ছে আমার মোস্ট একটা ফেভারিট জায়গা, একটা মোস্ট ফেভারিট রোড। এই রোডটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আর এই রোডের চারপাশের ভিউটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, সেই মোস্ট ফেভারিট রোডটা পার হয়ে চলে এসেছি আমরা বিসিকে। আর এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে। এই মূর্তিটা আজ 50 বছর ধরে এইভাবেই দাঁড়িয়ে আছে, সে নড়েও না চড়েও না। গাইস, কি করব, বলার কিছুই নাই। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তিটি এখানে থাকার কারণ হচ্ছে আমাদের এই সিরাজগঞ্জ সাজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি আছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। তো যাই হোক, বিশ্বকবির মূর্তি দেখা শেষ, সোনার বাংলাদেশ এখন চলে এসেছে মার্কেটে কেনাকাটা করার জন্য। যেহেতু আমরা ঈদের একদিন আগে গিয়েছিলাম, মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর সেই দিনে তো গরমও পড়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরম তো আবার মাশাআল্লাহ, পুরাই আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক গাইস, এখান থেকে আমি একটা জামার কাপড় নিলাম। এই জামার কাপড়টা কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর। এইসব দোকানে হচ্ছে পাইকারি দামে হচ্ছে গজ কাপড় সেল করা হয়। তো সেম জায়গা থেকে আমার দাদির জন্য একটা কাপড় চয়েস হয়ে গেল, সেজন্য আমি আমার দাদির জন্য একটা কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল ছিল। তো কেনাকাটা করতে করতে আমাদের রবীন্দ্র কাচারি বাড়িটা আমাদের সামনেই পড়ে যায়। এটাই হচ্ছে আমাদের সিরাজগঞ্জের সাজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়ি। আমি তো এখানে ভিতরে ঢুকতে পারিনি, বাইরে পড়েছিল, সেই জন্য তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এটা বাইরের ভিউটা যেমন সুন্দর, ভিতরের ভিউটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে মেইন গেট, আর এখান দিয়ে ঢুকতে হয়, আর এখানে কিন্তু টিকিটের ব্যবস্থাও আছে। গাইস, আজকাল রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও কিন্তু ব্যবসা চলে। আমি কি করছি রে ভাই, আমি কি করছি? আমাকে ব্যবসা করতে ওরে তো আমাকে করে ব্যবসা চালু করে বসে হইছে। তো গাইস, এখানকার টিকিটের পার পিস প্রাইস হচ্ছে 60 টাকা করে, পুরো ডাকাত মারা। তো জামা কাপড় কেনা শেষ করে এখানে হাঁটতে হাঁটতে এসে দেখি মাঠা বিক্রি করছে। এই মাঠাটা অনেক বেশি ঠান্ডা ছিল, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। তো সেই জন্য এখান থেকে আমি আর আমার আম্মু 1 কেজি মাঠা কিনে নিলাম।
আসলাম আমরা মার্কেটের একটু ভিতর সাইডে। এখানে এসে দেখি প্রত্যেকটা দোকানে একজন না একজন করে দাঁড়ানো আছেই। মার্কেটের ভিতরে অনেক বেশি ক্রাউড দেখে সেখানে আর ঢোকার সাহস করলাম না। আর সেখানে আমি ধাঁধা না পেয়ে চলে আসলাম একটা কসমেটিকের দোকানে। তো এখানে এসেও দেখলাম সেম অবস্থা, একদম মানুষের গ্যাদারিং। তো আর কি করবো, অমনি একটু ঠেলাঠেলি করে ভিতরে চলে আসলাম। আর ভিতরে চলে আসতে না আসতে এই কানের দুলগুলো আমার চোখে পড়ে গেলো। এই কানের দুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। সুন্দর থাকলে কি হবে গাইস, কেনার কোনো উপায় নেই, কারণ আমি আমার আম্মুর সাথে গিয়েছি। বিকজ অফ আমার তো মার্কেট করা একদমই কমপ্লিট। আমি তো ওখান থেকে মার্কেট করে নিয়ে আসছি। এখন যদি এই কানের দুল কিনতে যে আমার মায়ের লাঠের পিঠে নিয়ে একটা মাটিতে পড়বে না, সবগুলো এসে আমার পিঠের উপর পড়বে। তো যাই হোক গাইস, আমি কানের দুলটা পছন্দ হওয়া সত্ত্বেও কিনতে পারিনি। এদিক দেখি আমার আম্মু আমার নানুর জন্য চুড়ি দেখতেছে। তো যাই হোক গাইস, ওই কসমেটিকের দোকান থেকে যা কিছু না সেটা হয়ে গেছে। এখন একটা চলে আসছে ফলের দোকানে। এই ফলের দোকানটা আমার অনেক বেশি পরিচিত। অনেক কিছুতে কেনাকাটা করলাম, সেটা তো তোমরা ভিডিওর মধ্যে ভালোভাবে দেখতেই পারছো। তো চলে আসলাম একটা আদা রসুনের দোকানে। সেখান থেকে অনেকগুলো এখন আদা রসুন কিনে বাড়ি চলে যাব। বিকজ অফ কোরবানির ঈদ বলে কথা, পেঁয়াজ রসুন আদা ছাড়া কিন্তু গরুর মাংস খাওয়াই যাবে না। তো এখানে তো আমি আমার নিজের ভিডিও ক্লিপও নিচ্ছিলাম এবং বাজারেও কিছু কিছু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের বাজার করা অলমোস্ট ডান। বাজারের মধ্যে তো নিজের একটু ভিডিও বানাতে মানুষ আমার দিকে এমন ভাবে তাকায় ছিল, পুরো ওয়ার্ড একটা ব্যাপার স্যাপার। ব্লগের জন্য সব হজম করতে হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না। দেন চলে আসলাম একটা মিষ্টির দোকানে। এখান থেকে আমরা অল্প কিছু মিষ্টি নিয়ে নেব। আর কেন মিষ্টি নেব সেটা তো তোমরা খুব ভালো করে জানো, কারণ আমার ছোট বোন বায়না করে দিয়েছে সে নাকি মিষ্টি খাবে। গাইস, বাড়ি থেকে বের হওয়ার সময় ঘুষ দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়, আর বাড়িতে ঢোকার সময়ও কিন্তু ঘুষ দিয়েই ঢুকতে হয়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো যাই হোক, আমার ছোট বোনের জন্য কিন্তু পুটলা ভরে ঘুষ কিনে নিলাম। এটা গিয়ে তাকে বাড়িতে এখন সারপ্রাইজ দিব। তো কেনাকাটা সব করা শেষ, এখন উঠে পড়েছি গাড়িতে, এখন চলে যাব বাড়িতে। তো যাই হোক গাইস, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়িতে চলে যাব। আর এখানে আমি আমার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তোমাদের সাথে বগর কাছে পাঠিয়েছিলাম। গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে, গাড়িটা অলরেডি রানিং। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের যেহেতু নতুন চ্যানেল সেজন্য একটু ভালোভাবে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।